21 লাখের রোলেক্স তো শুধু টেইলার। সাবেক মন্ত্রী জাবেদের 2320 কোটির সাম্রাজ্য দেখে স্তব্ধ দুদক। ক্ষমতা দম্ভে যারা একদিন দেশের মানুষকে মানুষই মনে করত না, আজ তাদের দুর্নীতির পৈশাচিক রূপ দেখে শিউরে উঠছে পুরো জাতি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর এবার একে একে উন্মোচিত হচ্ছে ফ্যাসিবাদের দোসরদের আসল এবং কুৎসিত চেহারা। দেশের সম্পদ লুটে বিদেশে যারা আস্ত সাম্রাজ্য গড়ে তুলেছিল তাদেরই একজন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আজ আদালতের নির্দেশে জাবেদের গুলশানের আলিশান ফ্ল্যাটে অভিযান চালাতে গিয়ে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের রীতিমতো চোখ কপালে উঠেছেন। সেখানে মিলেছে এমন এক বিলাসবহুল ঘড়ির ওয়ারেন্টি কার্ড যার দাম শুনলে সাধারণ মানুষের মাথা ঘুরে যাবে। দুদক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে রোববার জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে মালামালের ইনভেন্টরি বা তালিকা তৈরির কাজ শুরু হয়। তল্লাশির এক পর্যায়ে কর্মকর্তারা একটি ওয়ারেন্টি কার্ড উদ্ধার করেন। কার্ডের তথ্য বলছে ঘড়িটি 18 ক্যারেট হোয়াইট গোল্ডের তৈরি বিখ্যাত রোলেক্স সেলিনি ডেট মডেল 50519। ওয়ারেন্টি কার্ডটি প্রমাণ করে যে 2019 সালের 24 জানুয়ারি লন্ডনের দুনিয়া কাঁপানো ডিপার্টমেন্টাল স্টোর হার্ডস থেকে ঘড়িটি কেনা হয়েছিল। ঘড়ির মালিক হিসেবে স্পষ্ট লেখা রয়েছে সাইফুজ্জামান চৌধুরীর নাম। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দুদক জানতে পেরেছে এই মডেলের একটি অব্যবহৃত ঘড়ির বর্তমান বাজার মূল্য প্রায় 21 লাখ টাকা। অর্থাৎ দেশের মানুষের রক্তচোষার টাকায় কেবল হাতের কবজিতেই 21 লাখ টাকার অহংকার ঝুলিয়ে ঘুরতেন এই মন্ত্রী। তবে 21 লাখ টাকার এই রোলেক্স ঘড়িটি তো জাবেদের লুটপাটের সাগরে কেবল এক বিন্দু জল মাত্র। আসল সিনেমা লুকিয়ে আছে আটলান্টিকের ওপারে। রাজনৈতিক পট পরিবর্তনের পর জাবেদের অবৈধ সম্পদের যে তালিকা দুদক ও আদালত পেয়েছে তা যে কোনো হলিউডের মাফিয়া মুভিকেও হার মানাবে। আদালতের কাছে তথ্য রয়েছে, জনগণের টাকা চুরি করে যুক্তরাজ্যের তার নামে 518টি বিলাসবহুল ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট কেনা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে 8টি দেশে রয়েছে আরও 330টি বাড়ি ও ফ্ল্যাট। যুক্তরাষ্ট্রেও তার 2টি কোম্পানিতে বিপুল বিনিয়োগ রয়েছে। দুদকের হিসাব বলছে বিদেশে পাচার করা জাবেদের এই সম্পদের মোট মূল্য প্রায় 2320 কোটি 92 লাখ টাকা। আদালত ইতোমধ্যে এসব সম্পদ ক্রয় ও জব্দের নির্দেশ দিয়েছে। বিগত 15 বছরে উন্নয়নের ফাঁকা বলির আড়ালে আসলে কি নগ্ন হরিলুট চলেছে। যারা জনগণের পকেট কেটে লন্ডনে 518টি ফ্ল্যাট বানায় এবং 21 লাখ টাকার ঘড়ি পরে, তারা কখনো দেশের নেতা হতে পারে না। এরা আক্ষরিক অর্থেই রাষ্ট্রের অর্থনৈতিক সন্ত্রাসী। তবে ইতিহাস আজ প্রমাণ করলো, দুর্নীতির পাহাড় যত উঁচুই হোক না কেন, গণঅভ্যুত্থানের পর সেই পাহাড় ধসে পড়তে এক মুহূর্তও লাগে না।